রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতরাতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস থমথমে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জুলাই কর্মসূচির ব্যানার নিয়ে গত রাতে বাকবিতণ্ডার জের ধরে সংঘর্ষে জড়ায় ছাত্রদল শিবির। এতে আতঙ্ক ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝে। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর সংঘর্ষের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। যদি এখনকার পরিস্থিতি যদি বলি সেটি স্বাভাবিক আছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে আজ সকাল থেকেই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের বহিরাগতদের যানবাহন এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 5 আগে, মহানগর পুলিশ কমিশনারের কাছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব প্রফেসর ফেরদৌস রহমান তিনি একটি আবেদন করেছেন যে যেহেতু এই ঘটনার পরে আজ বিকেলে শহীদ আবু সাইদ চত্বরে, অর্থাৎ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে আবু সাইদ চত্বরটি আছে সেই চত্বরে মহানগর ছাত্রদল একটি প্রোগ্রাম দিয়েছে সমাবেশের, এবং একই সাথে সেখানে বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র শিবিরেরও গতকাল রাতে একটি প্রোগ্রাম দিয়েছিল যে লালবাগ থেকে তারা মিছিল করে আসবেন এই শহীদ আবু সাইদ চত্বরে। সে কারণে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় 144 ধারার একটি আবেদন করেছেন। সেই আবেদনটি এখন নিয়ে যাচ্ছেন যেখানকার যারা বাহক আছেন, যে কমিশনারের কাছে যাচ্ছেন। হয়তো 144 ধারা জারি হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। আরেকটি বিষয় বলি, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এবং গতকাল রাত 1:30টার দিকে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছেন, ভিসি, প্রক্টর সহ অন্যরা, এখানে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন জনাব তোফায়েল আহমেদ, তিনি সহ ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে প্রধান নেতা যারা আছেন, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি, 2 পক্ষে, তাদেরকে আমরা প্রধান গেটের ঠিক ভেতরের দিকে দেখেছি এবং এরপর তারা ক্যাম্পাস থেকে চলে গেছেন। এখন যে পরিস্থিতিটা হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন, যেহেতু এই ক্যাম্পাসে রাজনীতিটা নিষিদ্ধ আছে, রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরেও কেন রাজনৈতিক হাঙ্গামাটা হলো, এটি আসলে খতিয়ে দেখার বিষয় এবং সাধারণ শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই ক্ষুব্ধ। জ্যোতি। মাঝহার, আপনাকে ধন্যবাদ।